শি জিনপিংয়ের সফরে কাগজ কলমে লাভ লোকসানের হিসাব যাই হোক না কেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা এই সফরকে সরকারের কূটনৈতিক সফলতা হিসেবেই দেখছেন। তাদের মতে বাংলাদেশ যে বিশেষ কোনো দেশের দিকে ঝুঁকে নেই, এই সফর এটিই প্রমাণ করেছে। একই সাথে এও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ আঞ্চলিক কিংবা বৈশ্বিক শক্তিগুলোর সাথে ভারসাম্যের কূটনীতির পথ বেছে নিয়েছে। সারোয়ার সুমনের রিপোর্ট। গণমাধ্যম কিংবা পাড়া মহল্লার চায়ের দোকান, শুক্রবার বাংলাদেশে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তিটির নাম শি জিনপিং। 22 ঘন্টার সফর শেষে ঢাকা ছাড়লেও রয়ে গেছে আলোচনার রেশ। ভৌগোলিক আয়তন আর অর্থনীতিতে চীন যত বড়, দেশটির রাষ্ট্রপতির সফর নিয়ে প্রত্যাশাটাও ছিল ততটাই। যদিও দিন শেষে জানা যায়নি সহযোগিতার আর্থিক পরিমাণ, তবে দুদেশই একমত দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপ দিতে। প্রশ্ন হলো, কি হবে এর স্বরূপ? বায়োলেটারাল যখন থাকে আপনি হয়তো ইস্যু বেসড যাচ্ছেন এবং সেখানে এক ধরনের একটা অ্যাডোসিজম থাকে যে আপনি যখন যেটা প্রয়োজন তখন সেটা করছেন, কিন্তু যখন আপনি স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাচ্ছেন তখন আপনি একটা সার্বিক চিত্র নিচ্ছেন এবং আপনি সামনে একটা রোড ম্যাপ থাকে। চীন ইজ এ P5 পার্মানেন্ট মেম্বার। তারা এখন আমাদের যে কোনো বিষয়ে আমাদের সাপোর্ট দেবে। এটা আমাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, উন্নতি হলে পরে আপনার শত্রু বাড়বে। সেই ক্ষেত্রে চীন আমরা সলিডলি আমরা বিশ্বাস করতে পারি। আর চীনের সাপোর্টটা একটা ভালোই জন্যে যে চীন কখনো বিট্রে করে না। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এমন হলো ঘুরে ফিরেই আসছে একটা প্রশ্ন, আবার কোনো বিশেষ দেশের দিকে ঝুঁকে পড়ছে না তো বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন চীনের রাষ্ট্রপতির সফর অসার প্রমাণ করে দিয়েছে এই প্রশ্নকে। তাদের মতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যের কূটনীতির পথেই রয়েছে দেশ। উই হ্যাভ বিকাম এ ব্যালেন্সিং পাওয়ার এবং আমরা আমাদের সক্রিয়তা বজায় রাখছি। আমরা কারু ছায়া দেশ না, আমরা হচ্ছে একটা আমাদের নিজের ইন্ডিপেন্ডেন্স আছে, ভারতের সাথে সম্পর্ক আছে, সেম টাইম আপনার ভারতের সাথে একটু বৈরিভাব যে চায় না তার সাথে ভালো সম্পর্ক আছে। আর দেখেন আমেরিকার সাথেও সম্পর্ক আমাদের ভালো। আমার মনে হয় যে বাংলাদেশ আরও কনফিডেন্স নিয়ে এখন এগিয়ে যেতে পারবে এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যেও তারা মনে করবে যে ধরেন একটা বড় শক্তি আছে এখানে, আর এটা অনেকটা ভারতকে ব্যালেন্সও করা হয়। শক্তির বিচারে যত ক্ষমতাধর দেশই হোক না কেন, কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জাতীয় স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু বিবেচনায় নিলে দিতে হতে পারে চরম মূল্য, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।